আমরা কখনোই 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে কখনোই মুখোমুখি দাঁড় করিনি, বরং আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে 3টি মূলনীতি সেটি আমরা কিন্তু প্রথম সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছি এবং এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমাদের থেকে জোর দাবি জানিয়েছি এবং এটি এই ঐকমত্য কমিশন থেকে এই 3টি ঘোষণাপত্রের যে 3টি মূলনীতি সেটি সংবিধানে কিন্তু সংযুক্ত হতে যাচ্ছে। সবগুলো দল একমত হয়েছে, বামপন্থী দলগুলো বাদে, কয়েকটি দল বাদে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরাই প্রথম, কিন্তু সামনে নিয়ে এসেছে। বামপন্থী দলগুলো তো ওয়াকআউটও করেছে আপনার ধর্মনিরপেক্ষতা দেওয়ার প্রতিবাদ। না, সেখানে ঐকমত্য কমিশন কিন্তু কখনো বলে নাই যে ওই 4 মূলনীতি বাদ যাচ্ছে। তারা যেটা বলেছে, আমি ওটার ব্যাখ্যা দিচ্ছি। 4 মূলনীতি রাখা না রাখার ব্যাপারে, যেহেতু 4 মূলনীতির ব্যাপারে বিএনপি এবং জামাতের একটা স্ট্যান্ড আছে বা বামপন্থী দলগুলোর একটা স্ট্যান্ড আছে, মানে দুইটা স্ট্যান্ড একটু আসলে তো দুই মেরুর দিকে চলে যায়। একটা দল, কয়েকটা দল বলছে, বা ইসলামিক দলগুলো যদি বলি, তারা চাচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সেই দিক থেকে বামপন্থী দলগুলো তারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলোকে রাখতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কমিশন একটা প্রস্তাবনা দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা এই যে 3টি মূলনীতি আসছে আপনার হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে অরিজিনাল 3টি, সেই সাথে গণতন্ত্র, এবং আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে ধর্মনিরপেক্ষতা বা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গা বদলে আমরা অন্য কোনো ভালো ওয়ার্ড আনতে পারি কিনা। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য, সম্ভবত ধর্মীয় সম্প্রীতির জায়গাটা। বহুত্ববাদও বাদ গেছে। হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতির কথা আমরা বলেছি, আমরা ধর্মনিরপেক্ষতাও থাকতে বলিনি, আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গায় বলিনি। কিন্তু সেক্ষেত্রে কমিশন বলেছিল যে এটি আসলে পরবর্তী সংসদে যারা আসবে তারা এই 4 মূলনীতির ব্যাপারে, যেটা এখন আছে এক্সিস্টিং, সেটা থাকবে কি থাকবে না সেটার ব্যাপারে তারা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু বামপন্থী দলগুলো চাচ্ছিল না, এটা এই 4টি মূলনীতির একটা সেফগার্ড তারা এই সনদের মধ্যে রাখতে চাচ্ছিল। কিন্তু এটা নিয়ে আসলে দলগুলোর মধ্যে ঐকমত্য হয় নাই, কারণ যেহেতু ইসলামিক দলগুলো, বিএনপি সহ বাকি দলগুলো একটা মেরুতে, বাকি দলগুলো আরেকটা মেরুতে, এটা আসলে ঐক্যমত্য সম্ভব হয়নি দেখে কমিশন চেয়েছিল এটা পরবর্তী সংসদে পাঠাতে। বাম দলগুলো আসলে এটার বিরোধিতা করে ওয়াকআউট করেছিল।